আমাদের প্রত্যেকটা পরিবারে বাবা অথবা মা সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা খাবারের সময় আমরা সন্তানদেরকে বলি, খাবার রেডি আছে, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। অথবা বলি, টেবিলে খাবার দেয়া হয়েছে, তোমরা আসো, তাড়াতাড়ি খেয়ে নাও। আসলে এই কাজটা আমরা কতটুকু সঠিকভাবে করছি? এটা কি আমাদের সন্তানদের জন্য মঙ্গল বয়ে আনছে? অবশ্যই না। প্রতিটা পরিবারের বাবা অথবা মায়ের উচিত সন্তানদেরকে ছোটখাটো কাজগুলোতে অংশগ্রহণ করা। যেমন সকালে মা সব কাজ করে, বাবা সব কাজ করে, সবকিছু ঠিক আছে। খাওয়ার আগ মুহূর্তে যদি আমরা সন্তানদেরকে বলি, আসো আমরা খাবার টেবিল রেডি করি। আপনার এক সন্তান পানি নিয়ে আসলো, আর এক সন্তান প্লেট নিয়ে আসলো, আপনার আর এক সন্তান তরকারি নিয়ে আসলো, আপনি একটা কিছু নিয়ে আসলেন, সবাই মিলেমিশে একসঙ্গে বসে খাবারটা শেষ করলেন। আমরা আরো একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা খাবার যার যার মতো করে প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিই। এটাও আসলে বাচ্চাদের জন্য ভয়ঙ্কর একটা বিপদ সংকেত। কিরকম? ভদ্রতা ভদ্রতা একটা মানুষের জীবনের একটা অংশ। আমরা সবাই প্লেটে খাবার নেয়ার পরে আমরা অপেক্ষা করব, যে কোনো একজনে বলবো যে আমরা খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে। তখন সবাই একসঙ্গে খাবার আমরা শুরু করব। এবং আপনার আগে খাওয়া শেষ হয়ে গেছে, আপনি উঠে চলে যাবেন না, এটাও এক ধরনের অভদ্রতা। এগুলো বাচ্চাদের জন্য জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আমাদের খাবার, যে কারোই খাবার যদি শেষ হয়ে যায়, আপনি যদি উঠতেই চান, তাহলে সকলের অনুমতি নিয়ে ওঠাটাই উচিত। যেমন, আমি কি উঠতে পারি? আমার খাবার শেষ হয়ে গেছে। এটা এক ধরনের ভদ্রতা। এই ছোটখাটো কাজগুলো যখন আপনি আপনার সোনামণি সন্তানদেরকে ইনভলভ করবেন, সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন, পানির জগ নিয়ে আসা, তরকারি নিয়ে আসা, বিভিন্ন ইত্যাদি ছোটখাটো কাজে অংশগ্রহণ করা, ছোটবেলা থেকেই আপনার সন্তান এই শিক্ষাগুলো পাবে এবং এটা সারা জীবন তাকে আর কষ্ট দিবে না। সে বুঝতেই পারবে যে এখানে আমার অংশগ্রহণ করাটা উচিত। খাবার শুরু করার পূর্বেই যদি আমরা অনুমতি নেয়ার অভ্যাস করি, যে আমি কি খাবার শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করবেন, এই যে অনুমতি, এই ভদ্রতা, এটা আপনার সন্তান যেখানেই যাক না কেন সে এটা করবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে। আবার খাবার শেষ হয়ে গেলেও একই নিয়মে অনুমতি নিয়ে যদি উঠতে চায়, এটাও এক ধরনের ভদ্রতা। এবং এই ভদ্রতাই সামান্য ছোটখাটো কাজগুলো বাচ্চাদের জীবনে, জীবন পরিপাটিতে বাবা মায়ের জন্য সুসংবাদ এবং বাচ্চাদের জন্য এটা অনেক বড় একটা বাবা মায়ের কাছ থেকে পাওয়া নেয়ামত। আসুন আমরা এই ছোটখাটো কাজগুলোকে, নিজের সোনামণিকে সবসময় সঙ্গে নিয়ে একসঙ্গে মিলেমিশে করি। দেখবেন আমাদের পরিবার, আমাদের সংসার অনেক সুন্দর হবে। আরো একটি কাজ আছে, যে কাজটা আমরা আসলে কেউই করি না। সেটা হচ্ছে, আমরা প্রতিদিন ঘুমানোর আগে, সবাই তো আমরা রাতের বেলা ঘুমাবো, অন্তত 2 মিনিট 5 মিনিট আমরা পরিবারের যে কজন সদস্য থাকি না কেন একসঙ্গে বসবো। সারা দিনে প্রত্যেকের কিছু না কিছু বিষয় থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা করার যোগ্য। এমনও তো হতে পারে বাবার কোনো আচরণে সন্তান কষ্ট পেয়েছেন, মায়ের কোনো বকুনিতে সন্তান আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেগুলো সন্তান অকপটে বাবা মার কাছে বলবে যে, মা, বাবা, তোমরা সকালে আমাকে এই কথাটা বলছিলা, আমার খুব খারাপ লেগেছে। তখন বাবা মা এটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন যে, বাবা, আমি তোমাকে এই জন্য এই কাজটা বলেছি। সন্তানের ভুল ধারণাটা ভেঙে যাবে। আবার বাবা মাও বলবে যে, বাবা, তুমি আজকে এই কাজটা করেছিলে, আমি তোমাকে কিছু বলি নাই, কিন্তু এই কাজটা এইভাবে না করে তুমি যদি এইভাবে করতে, আমার মনে হয় খুব ভালো হতো। আপনি সরাসরি বাচ্চাকে কোনো একটা জিনিস বুঝাতে গিয়ে অ্যাটাক করবেন না। যেমন উদাহরণস্বরূপ, তুমি এই কাজটা করতে পারো না, তুমি এই কাজটা করবে না, তুমি এই কাজটা কেন করেছ, এই জাতীয় শব্দগুলো আমরা সন্তানের বেলায় ব্যবহার করব না। সন্তানদেরকে আমরা বলবো, বাবা, তুমি যেই কাজটা করেছিলে, এই কাজটা এইভাবে করলে আমার মনে হয় আরো সুন্দর হতো। তুমি এই কাজটা করেছ,
এটা তোমার ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই কাজটা করা উচিত ছিল না। এটা করতে হলে এভাবে করলে আমার মনে হয় সৌন্দর্য বৃদ্ধি পেত। এভাবে যখন আপনি আপনার সন্তানকে বুঝিয়ে একটা কথা বলবেন, আপনার সন্তান কিন্তু আপনার কাছ থেকে এই শিক্ষাটা অর্জন করবে। একজন সন্তান সামাজিকভাবে বলেন আর যে কোনো ভাবেই বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়, পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করে, সবকিছুর অবদান কিন্তু বাবা মা। বাবা মা যেমন তার সন্তানের ভবিষ্যৎ আউটপুট, মানে যেই জিনিসটা মানুষের কাছে বলবে, যেমন একটা কমেন্ট করবে, একটা কথা বলবে, একটা সম্মান দিবে। যেমন ধরেন আপনি একটা লিফটে উঠলেন, কোনো বিল্ডিং এর লিফটে উঠলেন, উঠতে গিয়ে একজন লোক আসলো বা দুইজন লোক আসলো, আপনি হাত দিয়ে তাকে আগে রিকোয়েস্ট করলেন লিফটের ভিতরে ঢুকতে। এটা এক ধরনের ভদ্রতা। এটা আপনার সন্তান যদি শিখে, এটা অনেক কাজে আসবে। আবার লিফট থেমে গেল, আপনিও নামবেন, অন্য আরেকটা লোক নামবে, আপনার উচিত আগে তাকে, ভাই আপনি বের হন, তাকে আগে সম্মান দিয়ে বের করতে বলতে দেওয়াটা, এটাও কিন্তু এক ধরনের সম্মানের কাজ। এগুলো সন্তানদেরকে বাবা মার কাছ থেকেই শিক্ষাটা অর্জন করতে হয়। তাই বাবা মা হলেই শুধু বাবা মা হয় না, বাবা মায়ের অনেক নৈতিক দায়িত্ব আছে সন্তানদের জন্য। সেই দায়িত্বগুলো আমরা সবাই মিলেমিশে পালন করব। অনেক বাবা মা বলে আমার সন্তানকে আমি এই কাজটা করাবো, ওই কাজটা করাবো, আমার সন্তানের কষ্ট হবে না। ছোটখাটো কাজগুলো, নিয়ম নীতিগুলো আপনি বাবা মা হিসেবে দায়িত্ব আপনার সন্তানকে শেখানো। আমরা এভাবেই আমাদের পরিবারটাকে সুন্দরভাবে গড়ে তুলব। সমাজের চোখে, মানুষের চোখে, পরিবারের সকল সদস্যদের চোখে, আত্মীয় স্বজনের চোখে আমার সন্তান হবে সেরা, ইনশাআল্লাহ।